হ্যালো বন্ধুরা, আমাদের এসডিটিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য গীতা এলএলবি সিরিয়ালের আপডেট নিয়ে। অঙ্কিতকে যখন গাড়ি থেকে নামিয়ে নিয়ে যাওয়া হয়, অঙ্কিত চিৎকার করে, "এই কে তোমরা? ছাড়ো আমাকে, কেন নিয়ে যাচ্ছ? কি শুরু করেছো কি?" তখনই চেম্বার বের করে আর বলে, "একদম চেঁচামেচি নয়, ভদ্রভাবে গাড়িতে উঠে বসুন।" আর গীতা দূর থেকে ফলো করে যে আসলে ওটা কে, কাকে নিয়ে যাচ্ছে গুন্ডারা। তখনই বলে, "এ তো বাড়ির জামাই অঙ্কিত, ওকে নিয়ে যাচ্ছে কেন? আমি তো বুঝতে পারছি না। এবার গীতা এলএলবি তোমার অগ্নি পরীক্ষা। তোমাকে যেভাবেই হোক না কেন ওকে ফলো করতে হবে, আর সেখান থেকেই ওকে রক্ষা করতে হবে।" কৃপানকে ফোন করে, বলে, "অঙ্কিত চ্যাটার্জিকে তুলে নিয়েছি, ঠিক আছে, যেটা বলেছি সেটাই যেন করা হয়, বুঝতে পেরেছো?" "হ্যাঁ।" অঙ্কিতকে গাড়িতে জোর করে নিয়ে চলে যায়। একটা শুনশান গোডাউনে নিয়ে চলে আসে, অনেকটা দূর পথ পেরিয়ে। আর ঠিক সেই মুহূর্তে অঙ্কিত সামনেই কৃপানকে ফোন করে, বলে, "স্যার, এখন কি করব? বলেছি না, ওকে মেরে গঙ্গায় ভাসিয়ে দাও বস্তায় করে, যেন কুমির ওকে শেষ করে ফেলে, কেউ এতটুকু চিহ্ন পর্যন্ত না পায়। তারপরে আমি দেখি গীতা এলএলবিকে কি করা যায়, ওর পালায়ের পরে।" "ঠিক আছে স্যার।" গীতা সাইড থেকে সবটা শুনে ভাবে, কি ব্যাপার, অঙ্কিতকে ভাসিয়ে দেবে গঙ্গায়? গঙ্গা পবিত্র জিনিস, অপবিত্র কাজ আমি কোনোভাবেই হতে দেব না। এরপরে অঙ্কিতকে গুলি করার সময় গীতা এসে গুন্ডাদের মারধর করতে শুরু করে, এমন পেটায় যে মাটিতে তারা পড়ে যায়, কোনোভাবে আর গীতার সঙ্গে পেরে ওঠে না। অঙ্কিত তো অবাক হয়ে গেছে। তখনই গীতা থানার বড়বাবুকে ফোন করে আর বলে, "আপনাকে একটু আসতে হবে।" "কোথায়?" "লোকেশনটা আমি পাঠিয়ে দিচ্ছি, আপনি পুলিশ ফোর্স নিয়ে আসুন, আর কিছু গুন্ডাদের আমি মেরেছি তাদের আপনি গ্যারেজ করে দিবেন, এমনভাবে যেন কেউ জানতে পর্যন্ত না পারে।" "ঠিক আছে।" গীতা ভাবে যে কি করবে সে এবার, কারণ কেসটা ক্রমশ জটিল হয়ে যাচ্ছে, আর এই জটিল কেস থেকে অগ্নিজিৎ মুখার্জিকে বের করে আনতে হবে। একদিকে মেহেক এবং অঙ্কিত, ওদিকে পদ্ম মেহেকের ঘরে যায়, বলে, "মেহেক দিদি, তুমি এত সাজগোজ করেছো?" "হ্যাঁ রে, আমার বরটা মলে অনেকক্ষণ থেকে অপেক্ষা করছে, আমাকে এখন যেতেই হবে। তুমি আমার কথাটা শোনো পদ্ম, এখন আমার কথা শোনার সময় নেই। কৃষ্ণর বাঁশি বেজেছে, এবার রাধাকে তো যেতেই হবে। তাই বলছি, কোনোভাবেই কিন্তু আর কিচ্ছু করা যাবে না। আমার কথাটা শোনো, আমাকে গীতা বৌদি একটা কথা বলে গেছে, সেসব নয় পরে শুনবো।" এই বলে কোনো কথা না শুনেই মেহেক বাড়ি থেকে বেরিয়ে যায়। কি করবে পদ্ম বুঝতে পারে না। এদিকে থানার মধ্যে তুলে আনার জন্য পুলিশ ফোর্স নিয়ে বড়বাবু চলে যায়, সবগুলো গুন্ডাকে গাড়িতে তোলে আর বলে, "বড়বাবু, এই দিকটা আপনাকে কিন্তু সামলাতেই হবে। বুঝতেই তো পারছেন, কালকে কোর্টে কেসটা উঠবে, কালকের দিনটা আমাকে একটু সময় দিন, তারপরে এদের ব্যবস্থা আমি করছি।" তখনই হঠাৎ করে ফোন বেজে ওঠে, লাস্ট ফোন কল কৃপান ব্যানার্জি। কি ব্যাপার, ওর মোটিভটা কি, ও কেন অঙ্কিতকে তুলে নিয়ে যাচ্ছিল? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি আপনাকে সবটা বুঝিয়ে বলবো। ভেমরুলের চাকে ঢিল মেরেছি, এখন তো কামড় খেতে হবে, তাই না? ওই কিরণ কান্তি, কৃপান, এমনকি ধীমান সেন, সবাই মিলে উঠে পড়ে লেগেছে আমার ক্ষতি করতে, আর আমি তো সেটা হতে দিতে পারি না। কালকে ওদের কোর্টে আমি এমন খেলা দেখাবো আপনি ভাবতে পারছেন না। ক্রমশ এই কেসটা যেভাবে জটিল হচ্ছে, আমি পারবো তো অগ্নিকন্যা? আমি আপনাকে সব ধরনের সহযোগিতা করতে রাজি। আপনি পারবেন? তাহলে চলুন, আমি আপনাকে সব বলছি। এই বলে গুন্ডাদের নিয়ে গাড়ি করে গীতা পুলিশ স্টেশনে চলে আসে। একজনকে বা একটা সেলে নিয়ে গিয়ে মারতে শুরু করে। "অগ্নিকন্যা, এসব আপনি কী করছেন? দেখুন, এটা পুলিশের কাজ, আপনি আমার চেম্বারটা নেবেন না। 100 বার নিতে পারি। এদের মতো অপরাধীদের মেরে হাড়গোড় শেষ করে দেওয়া উচিত। তা না হলে আপনার যে এনকাউন্টার ডিপার্টমেন্ট রয়েছে তাদের একজনকে ডাকুন, ওকে বাইরে কোনো শুনশান জায়গায় নিয়ে গিয়ে মেরে ফেলে দিয়ে আসুন, কেউ জানতেও পারবে না। ওদের এত কেন অপরাধ করার উচ্ছ্বাস, মনে সাহস, এগুলো তো আমি কিছুই বুঝতে পারি না। এদের মতো মানুষদের জন্য সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে, কি করব বলুন তো এবার?" তখনই হঠাৎ করে আরেকজন অপরাধী চলে আসে, যে নাকি কোনো মেয়েকে ইভটিজিং করেছে। গীতা সেটা শুনে আর দম ফেলে না, গুলি করে তাকে সেখানেই শেষ করে ফেলে। "কি করলেন কি? থানার মধ্যে এগুলো করা যাবে না, এখন তো সব কিছু শেষ হয়ে যাবে।" এগুলো দেখে কৃপানের ভাড়া করা গুন্ডারা ভয় পেয়ে যায়। তখনই গীতা বলে, "কিরে, এবার তোকে শেষ করে সব খেলা শেষ করে দেবো, বল কি হয়েছে? আর ফোনটা কোথায় ওর? এই তো ফোন ওর হাতে দিন। তুই কৃপানকে ফোন করে বল যে অঙ্কিতকে তুই মেরে নদীতে ফেলে দিয়েছিস বস্তায় ভরে, আর কোনোদিনও কেউ ওর হদিশ পাবে না, বল বলছি। তা না হলে কিন্তু তুই জানিস তোকে কি করব আমি।" তখনই ফোন করে কৃপানকে, বলে, "স্যার, কাজ হয়ে গেছে, আপনি যেভাবে বলেছিলেন সেটাই আমি করেছি।" "বাহ, এবার আমাকে বেরোতে হবে, আমার কাজটা আমাকে করতে হবে।
এই বলে কৃপানও বেরিয়ে পড়ে। হঠাৎ করেই গীতা এলএলবি সমস্ত নিজের কাজগুলো হাসিল করে নেওয়ার সঙ্গে যে লোকটিকে গুলি করার অভিনয় করেছিল সে বেঁচে ওঠে আর বলে, এটা আমাদেরই লোক ছিল কনস্টেবল। কি ভেবেছিস কি ওকে আমি এরকম করে শ্যুট করে আইন হাতে তুলে নেব? না, তোর মতো মানুষকে দিয়ে কাজ করিয়ে নেওয়ার জন্য এটা আমার একটা নাটক। নামটা ভুলে গেলে তো চলবে না, গীতা এলএলবি। কোর্টের ভেতরে আমার মুখ চলে আর কোর্টের ভেতরে হাত, সেটা নিশ্চয়ই বুঝিস। এই বলে গীতা বেরিয়ে যায় আর বলে, আজকে যা কিছু আপনি সাহায্য সহযোগিতা করলেন বড়বাবু, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনি সামলে নিন। ঠিক আছে, আপনার মতো কয়েকজন যদি এই সমাজে আসতো গীতা এলএলবি, তাহলে সমাজটা অপরাধ মুক্ত হয়ে যেত, শূন্য হয়ে যেত অপরাধের খাতা। কিন্তু না, আমি যেভাবেই হোক আপনার পাশে থাকবো, আপনাকে সাহায্য সহযোগিতাও আমি করব। গীতা বেরিয়ে যেতে লাগলে তখনই পদ্ম ফোন করে, বলে, উকিল দিদিমণি কি হয়েছে? আমি তোমাকে বলেছিলাম না মেহেক দিদি এবং কৃপানের বিয়ের মিথ্যেটা সবটা জেনে গেছে কৃপান। হ্যাঁ, মেহেক দিদিকে অনেকবার করে বললাম, ও আমার কোনো কথা শুনেনি, বাড়ি থেকে বেরিয়ে গেছে। কি বলছিস কি পদ্ম? হ্যাঁ, এবার আমি কি করব? তারা আমি দেখছি। আমাকে তো বললো যে যেখানে যাওয়ার সেখানেই অঙ্কিত দাদাবাবু অপেক্ষা করছে, তাই সেখানেই যাবে মেহেক দিদিমণি। এবার কি হবে? ঠিক আছে পদ্ম, তুই ফোনটা রাখ, আমি দেখছি। কি হয়েছে? দেখুন না, আমি অনেক বড় বিপদে পড়েছি। মেহেককে বাড়ি থেকে বেরোতে নিষেধ করেছিলাম, যেখানে কৃপান জেনে গেছে যে মেহেক ওর বউ নয়, মেহেকের সঙ্গে ওর বিয়েটা হয়নি, ওর বিয়ে পদ্মর সঙ্গে হয়েছে। এই অবস্থায় মেহেকের বাড়ি থেকে বেরোনো উচিত হয়নি। এখন কি হবে আমি জানি না। মেহেক ডেঞ্জারাস পরিস্থিতির মধ্যে রয়েছে, ওকে আমার উদ্ধার করতে হবে। এখান থেকে অঙ্কিতকে আমরা যে রেস্কিউ করলাম ওই জায়গার দূরত্ব কত? 1 ঘন্টা। আর মেহেকের বাড়ি থেকে ওই জায়গার দূরত্ব 20 মিনিট। আমাকে যেতে হবে, আমাকে মেহেককে রক্ষা করতে হবে। আপনি ফোন করুন না। মেহেককে গীতা সমানে ফোন করে যাচ্ছে, মেহেক আবার এদিকে অঙ্কিতকে ফোন করছে। ফোন বেজেই যাচ্ছে, অঙ্কিতের ফোন তো গাড়িতেই পড়েছিল, সেখানেই আছে। কোনোভাবে ফোন রিসিভ কেউ করছে না। আর নাম্বারটা সবসময় ব্যস্ত দেখে গীতা এক মুহূর্ত সময় নষ্ট না করে নিজের স্কুটি নিয়ে বেরিয়ে পড়ে বাঁচানোর জন্য। এদিকে মেহেকও গাড়ি করে আসছে। অঙ্কিত গাড়ি দেখে মেহেক ভাবে, ওই তো আমি চলে এসেছি। গাড়িতে গিয়ে নক করে, গ্লাসটা খুলে দেওয়া হয়। এরপরে মেহেক বসে বলে, অঙ্কিত ডার্লিং আমি চলে এসেছি। পাশে দেখতে পারে কৃপানকে, প্রচণ্ড রেগে আছে। বলে, কি ব্যাপার, তুমি আমাকে বোকা পেয়েছো? এরকম করে তুমি আমাকে অপমান করলে মেহেক, এর প্রতিশোধ তো তোমার কাছ থেকে আমি নিয়েই ছাড়বো। কৃপান আপনি কি করছেন? দেখো না কি করি, ড্রাইভার গাড়ি চালাও। না, অঙ্কিত কোথায়? আরে তোমার অঙ্কিতকে তো চিরতরে শেষ করে ফেলেছি। কি? হ্যাঁ, আমার বাবা একজন পলিটিশিয়ান, পুরো এলাকাটা আমাদের দখলে। যত গুন্ডা মাস্তান খারাপ লোকজনদের আমরা বসি, তাই তোমার অঙ্কিতকে শেষ করতে বেশি সময় লাগেনি। ওকে এতক্ষণে কুমিরে ছিঁড়ে শেষ করে ফেলছে, ওকে গঙ্গায় ফেলে দেওয়া হয়েছে। কোনো প্রমাণ নেই কিন্তু, আমি বলে দিলাম। এসব কি বলছেন কি আপনি? হ্যাঁ, আমি ঠিক বলেছি মেহেক। তোমার সঙ্গে আমি কি করি তুমি শুধু দেখো না। আমাকে যেভাবে কৃপু কৃপু বলে মাথাটা খারাপ করেছিলে, যেভাবে আমার পরিবারকে আমাকে অপমান করেছো, তার প্রতিশোধ তোমার কাছ থেকে আমি নেবই। মেহেককে একটা ঘরে আটকে রাখে কৃপান আর বলে, কি মন চাইছে জানো? যেভাবেই হোক না কেন আজকে তোমার সঙ্গে আমার বিয়েটা হয়েই যাবে। কি? হ্যাঁ, ঠিকই তো বলেছি। তোমার জীবনে অঙ্কিত আর কখনো ফিরবে না, ওর আশা তুমি ছেড়ে দাও। গীতা অঙ্কিত যেখানে গাড়ি রেখে গেছিল সেখানে এসে জানতে পারে মেহেক অন্য একটা গাড়ি করে চলে গেছে, সেখানে অন্য ড্রাইভার ছিল। সেটাতেই পদ্ম আবার ফোন করে যে, মেহেক দিদির কোনো খোঁজ পাওয়া গেল? আমি চাই আমার স্বামীটা ভালো থাকুক, মেহেক দিদি ভালো থাকুক, আমরা সবাই ভালো থাকি, কিন্তু ওরা খুব খারাপ মানুষ। মেহেক দিদির না ক্ষতি করে দেয়। কিচ্ছু হবে না পদ্ম, মেহেকের ট্রেস এখনও পাইনি। এবার আমাকে অন্যভাবে খেলা খেলতে হবে, এমন শেষ দান দেব যে কৃপান একেবারে কুপকাত হয়ে যাবে। তখনই বড়বাবুকে ফোন করে, গাড়ির নাম্বারটা দেয় আর বলে, গাড়িটাকে ট্রেস করুন, যেভাবেই হোক লোকেশন আমাকে জানতেই হবে। তখনই গীতা বেরিয়ে পড়ে। যেভাবেই হোক মেহেক বিপদে আছে, তাকে রক্ষা করাটা তার কর্তব্য। এদিকে কৃপান বলছে, এখানেই এখন তুমি থাকবে, যতক্ষণ পর্যন্ত না বিয়ের সমস্ত ব্যবস্থা হচ্ছে ততক্ষণ। মন তো চাইছে এখানেই তোমার সঙ্গে আজকেই ফুলসজ্জা বাসর সব কিছু করে ফেলি, কারণ তুমি যে আমাকে অপমানটা করেছো তার প্রতিশোধ এইভাবেই নেওয়া আমার উচিত। মেহেক কষে একটা চর বসায় কৃপানকে। কৃপান আরও বেশি করে রেগে যায়। এদিকে গীতাকে বড়বাবু ফোন করে জানায় যে গাড়িটা ট্রেস করা গেছে, কোন লোকেশনে কোথায় আছে সবটা। পুলিশ ফোর্স নিয়ে গীতা এবার সেখানে যাবে কৃপানকে শায়েস্তা করতে। কৃপান কোনোভাবে মেহেকের কোনো ক্ষতি করতে পারবে না, আর অঙ্কিতকে তো আগেই রক্ষা করে নিয়েছে গীতা। কি হতে চলেছে গীতা এলএলবি সিরিয়ালের পরবর্তী টুইস্টে? কৃপান মেহেককে আটকে বিয়ের প্রস্তুতি নিচ্ছে।
অঙ্কিত নেই জানিয়ে গীতা গাড়ি ট্রেস করলো। মেহেককে নিয়ে গিয়ে কৃপান মনে সমস্ত রাগ ঝাড়ছে আর বলছে, তোমাকে আমি পায়ে বেরি পরিয়ে আমার বাড়িতেই রেখে দেবো আমার বউ হিসেবে। তোমাকে অনেক স্বাধীনতা দেওয়া হয়েছিল, তুমি কোনোটারই সম্মান রাখতে পারোনি। এবার তুমি দেখবে এই কৃপান ব্যানার্জি কতটা খারাপ হতে পারে। ভালো রূপটা দেখেছো, খারাপটা দেখোনি। তোমাকে খুব ভালোবাসি মেহেক, আমি তোমাকে কারো হতে আমি কখনো দেবো না। আর সে কারণে আমাকে যা যা করতে হয় আমি তাই করবো, বুঝতে পেরেছো? তোমাকে এখানে তুলে এনেছি, কেউ জানতেও পারবে না। কিন্তু পদ্ম ফোন করে গীতাকে জানিয়েছে কৃপান বাড়িতে কোথাও নেই। তার মানে 2 2 4 হয়ে গেছে। অঙ্কিতকে ওদিকে কিডন্যাপ করিয়ে কৃপান বাড়ি থেকে বেরিয়েছে, মেহেককে তুলে নিয়েছে। আর এই সমস্ত পরিকল্পনা গিনি মুখার্জির। এরপরে গীতা কিভাবে শায়েস্তা করবে কৃপানকে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।